হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কি হলো শিলাদি, তুমি আজ পুকুর থেকে জল তুলতে এলে যে? বড়, আজ তো তোমার বৌমার জল নিতে আসার কথা। ছেলেকে বিয়ে দিয়েছো কি করতে, যদি তোমাকে এই বয়সে জল নিতেই আসতে হয়, তাও আবার এত দূরে? কি যে করো না শিলাদি তুমি। ছেলের বিয়ে দিয়েছো 2-3 দিন তো হলো, আর কতদিন বৌমাকে এমন আগলে আগলে রাখবে? এবার থেকে ওকেই এইসব কাজগুলো করতে দাও, আর তুমি পায়ের উপর পা তুলে আয়েশ আরাম করো। কি যে করো না, যা তা আবার হয় নাকি? এই 2 দিন হলো মেয়েটা এই বাড়িতে এসেছে, এরই মধ্যে ওকে এত দূরে পুকুর থেকে জল আনতে পাঠাবো? আমি সেই শাশুড়ি না গো, যাদের বৌমারা ঘরে এলেই হাত পা কোমর সব একেবারে ব্যথা হতে শুরু হয়ে যায়। আমি 2 দিন আগে পর্যন্ত যখন নিজেই জল নিতে আসতে পেরেছি, তখন এখনো পারবো, বুঝেছো? আরে বুঝছো না স্বপ্নাদি, শিলাদি নিজের বৌমাকে জল নিতে আসতে দেবে না, কারণ এত রোদে এতটা পথ যদি হেঁটে আসে তাহলে তো বৌমার গায়ের রংটা কালো হয়ে যাবে, তাই না? এত খুঁজে খুঁজে ফর্সা টুকটুকে একটা বৌমা এনেছে ঘরে, তাকে কি এই রোদে পুড়ে কালো করার জন্য নাকি? তুমি দেখেছো? কিছুই বোঝো না স্বপ্নাদি। তুমিও যদি শিলাদির মতো খুঁজে খুঁজে এত সুন্দরী ফর্সা বৌমা আনতে পারো, তখন সব বুঝবে। তখন দেখবে তুমিও তোমার বৌমাকে ঘর থেকেই বেরোতে দিচ্ছ না, বাইরের সব কাজ তুমি নিজেই করে ফেলছো। এই ধরো যেমন পুকুর থেকে জল নিতে আসা। সেটাই বাকি আছে। না না দোলা, তুই যাই বল না কেন, শিলাদির মতো আমি এত খুঁজে খুঁজে এরকম সুন্দরী বৌমা ঘরে আনতে পারবো না কো। শেষমেশ সুন্দরী মেয়ে ঘরে তুলে কি আমি তাকে সারাদিন পাহারা দিতে বসবো নাকি? না না, এই ভুল আমি কিছুতেই করব না। আমি তো আমার ছেলেকে বিয়ে দিয়ে এমন বৌমা আনবো যে সারা দিন ঘরের সব কাজ করবে, আর আমি আরাম করব। আর তাছাড়াও নজরেরও তো একটা ব্যাপার আছে নাকি? এত সুন্দরী মেয়েকে ঘরের বউ করলে সবাই আমার সংসারে নজর দেবে, তখন উল্টো আমার সংসারেরই ক্ষতি হবে। তাই সব হিসাব করে দেখতে গেলে আমি সুন্দরী মেয়েকে আমার ঘরের বউ কিছুতেই করব না, বুঝলি তো? সেই কে কার ঘরের বৌমাকে কেমন ভাবে দেখতে চায়, এগুলো তো একান্তই সবার নিজের নিজের ব্যাপার। আমি তবে একদম আমার মনের মতো বৌমা পেয়েছি। হ্যাঁ মানছি, সে সবে 2 দিন হয়েছে আমাদের বাড়িতে এসেছে, কিন্তু তাকে তো আমি তার ছোটবেলার থেকেই চিনি। এত ভালো মেয়েকে আমি লণ্ঠন নিয়ে খুঁজতে বেরোলেও পেতুম না। তবে আমার বৌমা খুব সুন্দরী কিনা জানি না, কিন্তু ও খুব মিষ্টি একটা মেয়ে, এইটা আমি জানি। ও আমার ছেলেকে আর আমার সংসার দুটোকেই যত্নে রাখবে। যাই হোক, এবার আমার দেরি হয়ে যাবে গো, আমাকে জল ভরে এখনই বাড়ি ফিরতে হবে। দেখলে দিদি, ওই বউ বাড়ি এলে এই মহিলার কি অহংকারটাই না বেড়েছে। দিমাগে যেন পা একেবারে মাটিতেই পড়তে চাইছে না। দেখো, তোমারও যেন ওরকম ছেলের বিয়ের পর এত অহংকার না বেড়ে যায়। না রে দোলা, আমি এত সুন্দরী বৌমাকে আবার ঘরে তুলতে পারবো না এই শিলাদির মতো। কি গো বৌমা, তুমি আবার এসব নিয়ে কি করছো? এই রোদে তোমাকে
কাছাকাছি করতে কে বললো? উফ বাবা, এই মেয়েটাকে না কি যে বলি। চলো চলো, ওঠো, ঘরে চলো। বৈশাখে রোদ্দুর বলে কথা, এ অসহ্যকর যন্ত্রণা। গরমকালে যখনই কাছাকাছি করবে তখন একদম ভোর থাকতে থাকতে করে ফেলবে। এত রোদে এরম ভাবে কাজ করতে নেই। যদি রোদ লেগে যায় তখন কি হবে, হ্যাঁ শুনি? কি যে বলেন না মা, আমার আর রোদ লাগলেই বা কি হবে? এই রোদ আমাকে আর কতই বা কালো করতে পারবে? আমার যা গায়ের রং, এ দেখে রোদ নিজেও কষ্ট পেয়ে যাবে যে এত কালো কি কেউ হতে পারে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমার হয়েই গেছে। আপনি জল নিয়ে ঘরে যান তো মা। এত রোদের মধ্যে আপনি কেন যে এত দূরে জল আনতে গেলেন এটাই বুঝতে পারছি না। বাড়িতে কুয়ো থাকতেও ওই পুকুরের জল আনতে যাওয়ার কি বা দরকার আছে? ওখানে না যাওয়াই ভালো এই রোদের মধ্যে। আরে বৌমা, পুকুরের জল কি আনতে যাই শখে? এই কুয়োর জমা জল দিয়ে বাসন মাজতে মন চায় না, আর স্নান করতেও ইচ্ছা করে না। তাই তো চেষ্টা করি পুকুরের জল এনে ওটা দিয়েই বাসনপত্র ধুয়ে ফেলতে আর স্নানটাও করে নিতে। যাকগে, এসব বাদ দাও। আর তুমিও আমার সাথে এখন ঘরে চলো। এত রোদে আর বসে কাপড় কাচতে হবে না, আমি সব কাছাকাছি পরে করে নেব। আর হ্যাঁ, তুমি তখন কি বললে? আমি যেই বললাম তোমার রোদ লেগে যাবে তখন তুমি কি ভাবলে শুনি? যে তোমার কালো হওয়ার চিন্তায় আমি এইসব বলছি? না গো বৌমা, না, একদমই না। আমি বলেছি রোদের তাপ যদি ভুলভাবে গায়ে লেগে যায় তখন মাথা যন্ত্রণা করবে, শরীর খারাপ করবে, এই সব ভেবে। তোমার গায়ের রং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমার ছেলেকেও আমি এমন ভাবেই মানুষ করেছি যে তারও মানুষের গায়ের রং নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ মা, সে তো আমি খুব বুঝতে পেরেছি। তা না হলে আমার মতো মেয়েকে কেউ নিজের ঘরের বউ করবে না। আপনারা খুবই বড় মনের মানুষ, তাই তো পুরো সমাজের সমস্ত লোকজনের হাসি মজা সবকিছুকে উপেক্ষা করেও আমাকে এই বাড়ির বউ বানিয়েছেন। আমি জানি মা, পুরো গ্রামের লোক এখন আমার রূপ দেখে আপনাদের উপর হাসাহাসি করছে, আর এটা আপনারাও জানেন। তারপরেও আপনি আর আপনার ছেলে দুজনেই যেভাবে আমাকে সম্মান করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, সত্যি এটা আমার কাছে স্বপ্নের মতো। আচ্ছা বৌমা, তুমি কেন নিজেকে এরকম কুৎসিত মনে করো তা আমি বুঝতে পারি না। কারণ আমার কাছে শুধু গায়ের রং না, মানুষের যে কোনো শারীরিক বাহ্যিক কোনো সৌন্দর্যই গুরুত্ব পায় না। মনের ঊর্ধ্বে কিচ্ছু নেই। এটাই হচ্ছে গিয়ে আসল কথা, যেটা আমি বিশ্বাস করি। যার মন ভালো সেই আমার কাছে সব থেকে বেশি সুন্দরী। কিন্তু আমি জানি যে তুমি আমার কথায় বিশ্বাস করবে না। কিন্তু তুমি কি জানো, আমার মা সমাজের চোখে একদমই কুৎসিত ছিলেন। গায়ের রং তো তার কালো ছিলই, সাথে দাঁতটাও তার উঁচু ছিল। তাই সবাই মাকে তার রূপের জন্য সারাক্ষণ অপমান করত। কিন্তু আমার মায়ের মতন ভালো মানুষ আমি আর একটাও দেখিনি। সত্যি বলতে কি বলতো বৌমা, আমি তো ছোট থেকেই আমার মাকেই সব থেকে সুন্দরী দেখতাম। আর মায়ের সেই সৌন্দর্যের পুরোটা না হলেও অনেকখানি আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি। আর আশা করছি মায়ের পুরো সৌন্দর্যটাও একসময় তোমার মধ্যে দেখতে পারবো। আসলে কি জানো তো বৌমা, এই সমাজকে আমরা পাল্টাতে পারবো না। আমরা যেটা পারবো সেটা হলো নিজেকে পাল্টাতে পারবো। তাই তুমি নিজের রূপ গুণ এইসব সৌন্দর্য নিয়ে স্বচ্ছভাবে থাকো, আনন্দে থাকো, দুঃখ করো না। কারণ ওই যে বললাম, আমরা নিজেদের পাল্টাতে পারবো, এই সমাজকে না। আর নিজেরা পাল্টালেই তো ধীরে ধীরে সমাজটা পাল্টাবে।
একটু বোঝো আমি কি বলতে চাইছি। বাহ, মা কত সহজে এত কঠিন ব্যাপারটাকে এত সুন্দরভাবে বলে ফেললো। নিজেকে পাল্টানো প্রয়োজন, সমাজকে না। সত্যি, মা যদি এমন হয় তাহলে তার সন্তানেরা তো ভালো হবেই, তাদের ভাবনাও ভালো হবে। এবার থেকে আমিও মার সন্তান, তার মানে আমিও নিজেকে পাল্টাবো, তাহলেই তো ধীরে ধীরে সমাজ পাল্টাবে।